গণহত্যার বিষয়টি ধামাচাপা দিতেই জুলাই আগস্ট আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ কথা স্বীকার করেছেন বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ৩ পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বিস্তারিত কাজী পাপুর রিপোর্টে। জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ৮ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অগ্রগতির রিপোর্ট তুলে ধরার কথা থাকলেও অধিক তদন্তের জন্য ২ মাসের সময় বাড়ানোর আবেদন করে প্রসিকিউশন টিম। নতুন করে ৩ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাওয়া হয়। এত বড় গ্র্যাভিটির একটা মামলার প্রপার তদন্ত করা, প্রপার একটা রিপোর্ট সাবমিট করার জন্য অনেক সময় প্রয়োজন। এই কারণে আমরা আজকে ২ মাস সময় চেয়েছিলাম, ২ মাস সময় দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। কার নির্দেশে তা হয়েছে সেটা খোলাসা করেন চিফ প্রসিকিউটর। ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টের সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা আড়াল যে করা হয়েছে, প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে তদানীন্তন ক্ষমতাশালীরা এই আসামিরা বাংলাদেশের ইন্টারনেট শাটডাউন করেছিল। তাজুল ইসলামের অভিযোগ সম্ভাব্য সাক্ষীদের টার্গেট কিলিং এর মাধ্যমে হত্যা করা হচ্ছে। প্রত্যেকটা সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনীর দায়িত্ব, গোয়েন্দা সংস্থা সহ। এরপরে যদি আমরা কোনো টার্গেট কিলিং বা সাক্ষীদের ব্যাপারে হেনস্থা, আহত বা নিহত হওয়ার খবর পাই, ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এসব মামলার বিচারের এখতিয়ার ট্রাইব্যুনালের নেই। আসামি জিয়াউল আহসানের এমন আবেদনের প্রেক্ষিতে চিফ প্রসিকিউটর বলেন, আদালতের বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করতে এটা করা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।